আবার তরি একটু বেশ খালি একটু বেশ তো আবার তরি ঘুরে ধরবি পাতে দয়াল ত্রিবেণী ত্রিমোহনা আমি তোমার নামে ধরলাম পানি এই অকুল দরিয়া ভোকা তুলে দাও মিশনের ভোকা তরি ঘুরে ঘুরবি পাকে দয়াল ত্রিবেণীর ত্রিমোহনা ভালো ভালো মরণ দুঃখে কেমনে বাঁচি দয়াল রে বেজুতাল বিপরীত বাতাস নাহি গুণ কাছি আমি মরণ মুখে কেমনে বাঁচি বেজুতাল বিপরীত বাতাস নাহি গুণ কাছি আমি তোমার ভরসায় পাড়ি দিয়েছি দয়াল রে আমি তোমার ভরসায় পাড়ি দিয়েছি আবার এই ঝান্ডা ছেড়া ভাঙা ভালো ভালো আবার আগে যারা নৌকা খুলেছে বাদের জোয়ার পেয়ে তাহারা বাদাম তুলেছে আবার আগে যারা নৌকা খুলেছে দয়াল রে বাদের জোয়ার পেয়ে তারা বাদাম তুলেছে আমি পিছে পড়া কপাল পোড়া আমি পিছে পড়া কপাল পোড়া নাও খুলেছি অবেলা দিশেহারা হইব ধীরাধারে
আমি দিশেহারা গভীর আধারে দয়াল রে তুমি আবার ঘুম তারা অকুল পাথারে ওহে বিশ্বের মালিক পারের নামে ওহে বিশ্বের মালিক পারের নামে ছবি রাখবার তোমার অতীত পাবন লোকে তোমায় দয়াল রে আবার হতে যাবে যাবা দয়ার পরিচয় অতীত পাবন লোকে তোমায় পায় আবার হতে যাবে দয়ার পরিচয় পাগল বিজয় বলে নয়ন জলে দয়াল রে বিজয় বলে নয়ন জলে দয়াল ঘুচাও আবার পারের মনি ঋষি যুগী গণে চলেছে যার অন্বেষণে মত্ত যাহার গুণগানে বিশ্বের সাধুজন যিনি সাকার নিরাকারে গির্জায় মসজিদ মঠ মন্দিরে প্রণাম করি করজরে সেই ব্রহ্ম সনাতন দ্বিতীয় প্রণামী তাই যাহার অশেষ করুণায় এ বিশ্ব বসুধায় এলো লোক কবি গান কোথায় তুমি হরি আচার্য সাধিতে আজ অসাধ্য কার্য আজই তোমার ভাব মাধুর্য হতভাগ্য বলরামকে করো দান বন্দনার এই ছন্দ ছাড়ি পাল্লার ভেতরে প্রবেশ করি আছেন যত নরনারী বলি সভা পরে এখন বলরাম সরকার নামটি রেখে দূরে যোগমায়া যোগেশ্বরী হয়ে আসরে আপনাদের ধারে কিছু কথা বিশ্লেষণ করি আমি আর বলরাম সরকার নাই অভিনয় হলাম যোগেশ্বরী যোগমায়া যোগেশ্বরী সভায় বিপক্ষেতে কৃষ্ণ শ্যামরায় আছে দণ্ডায় মান আবার যা প্রশ্ন আছে ভেঙ্গে বলবো তাদের কাছে তাহার কাছে আপনারা বসে বসে সকলে শুনিবেন সবাই আমারই কল্পনা মতে জ্যাঠামশাই বাদল সরকার এসে এ সভাতে শ্রীকৃষ্ণের ভূমিকাতে তিনি বাঁধাবে লড়াই আমি প্রথমে টপ্পায় দিয়েছি মূল সাক্ষী রেখেছি কাশি আর ঢোল আপনারা বসে বসে শ্রবণ করেছেন যত জ্ঞানী দল আমি বলি সভা পরে আমি যোগমায়া যোগেশ্বরী কাব্যগীতি গায় তুমি নন্দ ঘোষের হও পুত্র বুঝি না তব লীলার সূত্র তাই রাখি প্রশ্নপত্র হে শ্যামরায় যিনি বিশ্বের মালিক ঈশ্বর সচিদানটা কারণের মধ্যে তিনি যিনি অবস্থান করে
প্রতিটা কারণের মধ্যে, প্রতিটা জায়গায় যিনি বিরাজ করেন, সে আমার সেই চিন্ময় শক্তি প্রাণ গোবিন্দ। কথা বলি দাঁড়াইয়ে সবাই, শাস্ত্রের মধ্যে যা লিখে গেছে ভেঙে বলি আপনাদের ঠাই। সর্বঘটে আছি আমি, কোনো ঘট নয় খালি, কোনো ঘটে বিকশিত, কোনো ঘটে কলি। বলে গেছে সভা পরে, জানেন আপনারা নারী নরে, গীতা পরে আপনারা শুনিবেন সবাই। সেই গীতার মধ্যে ভগবানের আছে বাণী, বসে শুনেন জ্ঞানী গুণী। আমি সেই কাহিনী সভায় তুলে ধরে যাই। গীতার 18টা অধ্যায় বিভূতি যোগের মধ্যে পড়ে দেখবেন, বিভূতি যোগের 21 নম্বর শ্লোকে লেখা আছে। কি লেখা আছে? বেদানাং সম্বেদস্মি দেবানামস্মি বাসব ইন্দ্রিয়ানাং মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। অর্থাৎ চারখানা বেদ, ঋক, সাম, যজুঃ, অথর্ব, তার মধ্যে শ্রেষ্ঠ সামবেদ। বেদানাং সম্বেদস্মি দেবানামস্মি বাসব, অর্থাৎ দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ মানে রাজা হচ্ছে ইন্দ্র, ইন্দ্রের এক নাম হলো বাসব। ইন্দ্রিয়ানাং মনশ্চাস্মি, আমাদের যে ইন্দ্রিয় আছে প্রতিটা জীবের, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, এই হলো 10 ইন্দ্রিয়। এর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে একাদশ ইন্দ্রিয়, সেটা হচ্ছে মন। ভগবান বলেছে ইন্দ্রিয়ের মধ্যে আমি হলাম মন, আর ভূতানামস্মি চেতনা, সর্বভূতের মধ্যে আমি চেতনা রূপে বিরাজমান। হরি বলো। এই যদি ভগবানের মুখের বাণী হয়, আজকে যোগমায়া যোগেশ্বরী হয়ে কিছু কথা বাঁধাবো লড়াই। যিনি বিশ্বের মালিক হয় জগৎ মাঝারে, সেই বিশ্বের মালিকের আবির্ভাব হলো, জন্ম কেন হলো ওই অন্ধকার কারাগারে। হরি বলো। কেউ যদি তিলকমালা ঝোলা কাঁধে করে কৃষ্ণ নাম করে রাস্তা দিয়ে ঘুরিয়া বেড়ায়, তাকে কি কোনোদিন পুলিশ ধরে নিয়ে গিয়ে জেলখানায় ভরে ভাই? আবার আছে জানা, অন্যায় কাজ না করলে পরে, পাপ না করলে পরে তাকে জেলে ভরে না। তাই যোগমায়া হয়ে তোমার ধরে বলিবারে চাই, হে শ্যাম কানাই, বলো তো কোন পাপে কিসের তরে? যিনি বিশ্বের মালিক, দুনিয়াটাই আমার, সেই বিশ্বের মালিক কেন ওই অন্ধকার কারাগারে জন্ম নেয়? এই কারাগারে কেন জন্ম হলো? আর বিশ্বের মালিক যিনি, এই বিশ্বের মালিককে যিনি গর্ভে ধরে রাখলো, সেই গর্ভধারিণী মা কেন এই জেলের মধ্যে, কারাগারের মধ্যে পচে রইল? আমি তোমার কাছে জানতে চাই, তুমি সন্তান হয়ে মা বাবার দুঃখের দিনে কেন দিলে না দেখা কানাই? তোমার মা বাবা কাঁদে অন্ধকার কারাগারে, তুমি থাকো সেই নন্দনপুরে। তোমার ধারে জানতে চাই, যে মা তোমায় গর্ভে করিল ধারণ, যে পিতা তোমার পিতৃসত্তা দিয়া তোমার করিল সৃজন, সেই জন্মদাতা পিতা জন্মদাত্রী মা আছে কারাগারে। কিন্তু যে তোমার জন্ম দিল না, যে তোমার গর্ভে রাখলো না, সেই জননী খানা করবে বর্ণনা হে নীলকান্ত মণি, কেন সেই নন্দ ঘোষের পাদুকা দুখানি, খরম দুখানি এই মস্তকেতে ধারণ করল? তোমার ধারে জানিবারে চাই, বসুদেবার দৈবকীর কি পাপ ছিল? পুত্র স্নেহ থেকে কেন তিনি বঞ্চিত হয়ে গেল? আমি জানিবারে চাই। হরি বল। এর থেকে জীব জগৎ কি শিক্ষা পায়? আপনারা জগৎ যত নরনারী আছেন আসরে দেখবেন, একটু লক্ষ্য করে, এই তুফানগঞ্জ এলাকায় হয়তো নাই, কিন্তু আমরা আলিপুর দুয়ারে প্রায় দেখা যায়। অনেক সন্তান আছে ভাই, মা বাবারে ভাত দেয় না, বিয়ের পরে মা বাবারে দেখতেই পারে না। যতদিন বিয়ে না করে ততদিন ওই মা বাবার সঙ্গেই বসবাস করে, কিন্তু যখনই বিয়ে করে তখনই আলাদা হয়ে যায়। আসলো কোন জায়গায়? এই যে ভগবান শ্রীকৃষ্ণ করে গেছে লীলা জগৎ মাঝারে ভাই। তাই তোমার ধারে আবার জানতে বলে না কিঞ্চন, হে মধুসূদন, তুমি আমার কথা নিও, পরিষ্কার রসভাসে সভায় এসে বুঝাইয়ে তুমি দিয়ে যাও। কেন, কোন পাপে কিসের তরে তোমার মা কান্দে সেই অন্ধকার কারাগারে, আর তুমি সেই কারাগার দিয়ে ছেড়ে বাস করছো মধুর ব্রজপুরে?
তোমার ধারে জানতে মনের অভিলাষ, তুমি প্রথমবারে সভায় এসে পরিষ্কার ভাবে করে যেও প্রকাশ। হে কৃষ্ণ কানাই, তোমার কাছে প্রথমবারে জানতে চাই, যে মা তোমারে জঠরে ধরলো সে মা তোমারে স্তনের সুধা দিতে কেন নাহি পেল? আর যে মা তোমারে গর্ভে ধরে নাই, যে পিতৃসত্তা তোমারে পায়ের জঠরে দেয় নাই, সেই নন্দ ঘোষ তোমার মুখের বাবা ডাক শোনে কেন? সেই দৈবকী আর বসুদেব তোমার মুখের মা বাপ ডাক শুনতে পেল না কোন কারণে? তোমার ধারে সন্নিধানে আমি প্রশ্নপত্র রেখে যাই, পরিষ্কার ভাবে জবাব দিও হে শ্যাম কানাই। এ কথা এ পর্যন্ত দেই ছেড়ে, ভগবান যে যুগে যুগে লীলা গিয়েছে করে আপনাদের ধারে বলে যাই, এই অষ্টম গর্ভে জন্ম নিয়েছে নাকি শ্যাম কানাই। হে কৃষ্ণ সখা, আমি তোমার ধারে জানতে চাই। বলবে তুমি সবার ঠাই যিনি ভগবান, সেই ভগবান জন্ম নেওয়ার আগে এক এক করে তার 6 ভাই মরে গেল। বলো তো তারা কারা ছিল? কোন পাপে তারা গর্ভে থাকতে মরে গেল? আবার এক একজনকে দেখি ওই পাথরের মধ্যে আছাড় দিয়ে মারলো। এই দোষটা কি তোমার না তোমার বাবা কংসর, না ওই যে তোমার ভাইগুলো গিয়েছে মারা হয়ে আত্মহারা, দোষগুলো ছিল তার? বলবে তুমি সভা পরে এক এক করে 6টা ভাই সেই পাথরের মধ্যে আছাড় মেরে দিল। মেরে তোমার ধারে আমি বলবারে চাই, কেন কোন পাপে কোন চক্রেতে মারা গেল তোমার 6 ভাই? এ পর্ব এখানে দিয়েছে। আরেক কথা বলি আপনাদের ধারে। কি কথা? বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। 7 জন্মের সাধনে তোমার লক্ষ্মীকে দিলে আয়ানে, জানেনই যত জ্ঞানী জনে বলি আপনাদের ঠাই। সত্যযুগের ঘটনা আপনাদের অনেকের চেনা, অনেকের জানা, অনেকের শোনা আছে ভাই। সত্যযুগে আয়ান ঘোষ ছিল সুতপা ব্রাহ্মণ। কথা বলি আপনাদের সদন, এই সুতপা সাধনা করে নারায়ণের কাছ থেকে লক্ষ্মীকে লাভ করে। নারায়ণ বলেছিল তাহার ধারে, হে সুতপা ব্রাহ্মণ বলিত ঠাই, আমি আবার লক্ষ্মীকে তোমায় দিতে চাই। তবে এ লীলায় নয়, যেদিন নরলীলায় অবতরণ করব সেই দিন আবার ঘরণীকে তোমার হাতে তুলে দেব। হরি বলো। তোমার এক নাম বাঞ্ছা কল্পতরু। কেন? যে যাহা বাঞ্ছা করে তুমি নাকি সেই বাঞ্ছা পূরণ করে দাও সংসারে, তাই বাঞ্ছা কল্প বলে তোমারে। তোমার ধারে আবার জানতে মনে রাখি চট, বলো কোন পাপে? বলবে তুমি সভা পরে এই যে সত্য যুগের আয়ানে সাধনে সুতপা ব্রাহ্মণ চাইলো সেই লক্ষ্মীকে, কিন্তু লক্ষ্মীকে দিলে না, দিলে তুমি রাধারে। দাপর যুগে সেই লক্ষ্মী আর নাই, হলো শ্রীমতী রায়। সেই শ্রীমতী রায়কে আয়ান ঘোষকে দিল। কথাটা কিন্তু বলা ভালো, বসে শুনেন জ্ঞানী দল। আমিও জানতে চাই, তুমি লক্ষ্মীকে দিলে, রায়কে দিলে, হরি বলো, তুমি রায়কে দিলে। রায়কে দেওয়ার পরে কেন সেই আয়ান ঘোষ মানে সুতপাড়া ব্রাহ্মণ, যে ছিল একজন পুরুষ, যার ছিল হুঁশ, বলি সবার সদন, সেই আয়ান ঘোষ হিজড়া হয়ে নপুংসক হয়ে জন্ম হলো কিসের কারণ? তারে তালা দিলে, বাক্স দিলে, কিন্তু ওই বাক্স খোলার জন্য, তালা খোলার জন্য যে চাবির প্রয়োজন, সেই চাবিটুক নাহি দিলে। তোমাকে বাঞ্ছা কল্পতরু বলে জ্ঞানী দলে। কিসের কারণ? ভক্তের মনের বাসনাই যদি করো পূরণ, হে নীলকান্ত মণি, তুমি আমার কথা নিও, পরিষ্কার ভাবে সে রসাভাসে বুঝায় তুমি যাইও। তোমার ধারে জানতে আমার এইখানেই অভিপ্রায়। কেন? সেই লক্ষ্মীকে চাইলো, রাধাকে দিলে আয়ান ঘোষের গায়ে। রাধাকে দিলে ভালো কথা, যদি দিলেই তাহলে আয়ান ঘোষকে নপুংসক করে কেন দিলে? হরি বলো। আমি জানতে চাই, এ সংসারে যে আয়ান ঘোষ ছিল পূর্ব জন্মে সুতপা ব্রাহ্মণ ছিল, সেই পুরুষ মানুষ কেমন করে হিজড়া হয়ে জন্ম নেয় ধরায়? তোমার কাছে জানতে আকিঞ্চন আমার হিয়ায়।
যে সত্তা দিয়ে পুরুষের সৃষ্টি হয়, ওই সত্তা দিয়ে কেমন করে আবার হিজড়ার সৃষ্টি হয় তোমার কাছে আবার এই প্রথমবারে মনে রাখি চল, যদি দিলেই তারে দিয়ে আবার পাশে পাশে কেন গেলে? হে নীলকমলে, এই জায়গায় আমি বুঝতে পারি নাই। হরি বলো। কেউ যদি কাউকে 500 টাকা দান করে, সে কি ঘন ঘন গিয়ে কয় আপনারে 500 টাকা দিছিলাম? হরি বলো, দেয় কি বাবা? করে না। তাই আপনাদের কাছে বলে যাই, কেউ কাউকে দান করলে পরে সে আর ওই দানের দিকে তাকায় না রে। কিন্তু নটবরে তোমার ধারে বলিবারে চাই, তুমি রাধাকে দিলে ভালো কথা, যদি রাধাকে আয়ান ঘোষকে দিয়েই দিলে, তাহলে আবার ওই নিধুবনের জঙ্গলে আবার পরের স্ত্রীকে নিয়ে কেন ওই দোল খেলা খেলিলে? আমি জানিবারে চাই, কেন পর স্ত্রীর সঙ্গে তোমার এই লীলা পরিষ্কার ভাবে দিও তুমি খুইলা? তোমার কাছে আবার এই পর্যন্তই মনেরই মনন। পরের স্ত্রীকে যারা হরণ করে পাপাচারী অসৎ মানুষ বলে সংসারে, তাহলে বলবে তুমি সবার ঠাই, তুমি ভগবান হয়ে ভক্তের খাবারের দিকে মুখ দাও, নজর দাও গোসাই। তাই তোমার কাছে জানিবারে চাই, যদি দিয়েই দিলে তাহলে আবার কেন নিধুবনের জঙ্গলে সেই রাধারানীকে নিয়ে এই দোল খেলা খেলিলে? আমি তোমার কাছে জানতে মনের আকিঞ্চন, এই যে দোল খেলা রাধার সঙ্গে খেললে মনের মতন। হরি বলো। এই দোল খেলা সৃষ্টি হয়েছিল কবে? আমরা তো 10 টাকা দিয়ে আবির কিনলে পাওয়া যায়। হরি বল। শুনে যান, 10 টাকা দিয়ে আবির নেই, বাবা মায়ের পায়ে দেই, ঠাকুরের পায়ে দেই, পুজো হয়ে যায়, আবির খেলা হয়ে যায়। না, এটা রং খেলা নয়। রাধারানী এই রং গোবিন্দের পায়ে দেয় নাই। আমি জানতে চাই, কোন রং দিয়ে রাধারানী তোমার রং মাখাইয়েছিল? কোন রঙে তোমাকে রাধারানী সাজাইয়েছিল? আর কবে থেকে এই দোল পূর্ণিমার সৃষ্টি হলো? এই দলের জন্ম কোথার থেকে হলো? নিধুবনে সর্বপ্রথম হয়েছিল। আমি বলে গেলাম ভালো। তাহলে নিধুবনে যখন রাধা কৃষ্ণ লীলা করে, আবার রাধারানী নাকি গোবিন্দকে কৃষ্ণকে মনের মতন করে সেই আবির খেলায় দান করে। তাহলে এত গোপী 16,817 মণি থাকার পরেও, তোমার বড় স্ত্রী রূপকিনী থাকার পরেও, সত্য ভাবা থাকার পরেও কেন ওই আয়ান ঘোষের স্ত্রী মানে পর স্ত্রীর সঙ্গে করো রং খেলা? হে কৃষ্ণ, বুঝি না তোমার লীলা, আসরে এসে বইল খুইলা। তোমার কাছে প্রথমবার এই পর্যন্তই রেখে যাই, প্রথমবারে আর বেশি করে বলার ইচ্ছা নাই। প্রোগ্রাম করতে করতে শরীরের অবস্থা খুব খারাপ বাবা, আপনারা বুঝতে পারছেন সবাই। কিন্তু আজকে আমি অল্প অল্প আসর করে আবার বিপক্ষের ভাবুকের কাছে যা যা জিজ্ঞাসা করবো আপনারা শুনে নেবেন সবাই। তবে তোমার কাছে যেভাবে জিজ্ঞাসা করেছি সঠিক সঠিক যেন জবাব পাই। জবাবে যদি হয় ভুল, তাহলে কিন্তু হতে পারে কৃষ্ণ গন্ডগোল। সারাসারি মোটেও মোটে নাই। এক এক করে 4খানা আসর হয়ে যাওয়ার পরে আবার শ্রীকৃষ্ণকে সঙ্গে করে মুখোমুখি দাঁড়াবো আসরে। আপনারা ধৈর্য ধরে শুনবেন সবাই। তবে আসতে কৃষ্ণ, কারণ আমি জানি আপনাদের ধারে বলে যাই, যে পরের বউরে ফাঁকি দিয়া পরের বউরে নিয়ে লীলা করে বেড়ায়, সেই মানুষটি তো সামান্য মানুষ না ভাই। হে কৃষ্ণ কানাই, তোমার কাছে বলে যাই, জবাবগুলো যেন পরিষ্কার পাই, এইরকম জবাব যেন না হয় ধরায়। এই পর্যন্তই রেখে গেলাম পাঁচালির ভাব রেখে সবাই। এই পর্যন্ত পাঁচালির ভাব দিয়েছে রে। এবার গানের সুরে সুরে আরো কিছু কথা প্রাণে ভেঙ্গে বলবো গানে গানে। গুরুচরণ কাকা ঢোলে বাড়ি দাও সভা সন্ধিধান। হরিবল হরিবল। কবিগান পঞ্চরসের গান শুনবেন। যেগুলো প্রশ্ন রেখে দিয়েছি শুধু ভগবানের জন্য না, আপনাদের সকলের জন্য জানতে হবে। এই রং খেলা, দোল খেলা, এই দিনটি কেন এত গুরুত্বপূর্ণ দিন? হরিবল। তাই আবার ভগবান এসে আপনাদের সম্মুখে সুন্দরভাবে বিশ্লেষণ করবে। তাই আমার একটি গান আমার প্রাণ গোবিন্দের উদ্দেশ্যে। আহা ও
দয়া যেন তোমারে না করিয়া বিশ্বাস। পূর্ণিমার কালের পেছনে দুদিনের দুঃখ বেদনে তবু জেগে ওঠে প্রাণে, আবার তবু জেগে ওঠে প্রাণে বুক ভরা দীর্ঘ নিঃশ্বাস। ভালো ভালো নির্মম সংসারে মনে যত দেয় যন্ত্রণা, আমি আপন জনের কাছে চলি পাই না সান্ত্বনা। নির্মম সংসারে মনে দয়াল যত দেয় যন্ত্রণা, আপন জনের কাছে ছুটি না পাই সান্ত্বনা। ওরে বঞ্চনা সে করে যত তোর ততই হই আমি আশা থাকিলে যত সব বিপদ হবে। অন্ধকারে পথ হারাইয়ে ঘুরি যে সময়, তুমি সাথে আছো যেন মনে হয়। অন্ধকারে পথ হারাইয়ে ঘুরি যে সময়, তুমি সাথে আছো যেন ইহা মনে হয়। আবার সর্বক্ষেত্রে বদলে দয়াল রে, সর্বক্ষেত্রে বাঁধলে নদী, দয়া ডাকলে কেউ না শোনে যদি। দয়াল তুমি মোরা ছোদরদি, দয়াল তুমি মোরা ছোদরদি, তখন দিয়ে আশা। তুমি যদি দুষ্ট থাকো আবার স্বভাবে, এই জনসমাজের লোক নিন্দায় কি আসবে? তুমি যদি দুষ্ট থাকো আবার স্বভাবে, এই জনসমাজের লোক নিন্দায় কি আসবে? আমি সহ্য করে সব নির্যাতন, দয়াল
সরল বড় চিত্তে দাও মোর এই বিকাশ। সর্বহারা হয়েও যেন গর্ব থাকে এই তুমি আবার পরম সম্পদ তুলনা জানবে। সর্বহারা হয়েও যেন গর্ব থাকে তুমি আবার পরম সম্পদ তুলনা জানবে। পাগল বিজয় বলে ঘোর বিপাকে দয়ার যেন ভুলি না তোমাকে। বিজয় যেন নিরন্তর অন্তরে জাগে, যেন নিরন্তর অন্তরে জাগে তোমার প্রতি যোগমায়া যোগেশ্বরী কাব্য ভূমিকায় জবাবদাতায় আছেন আমার কৃষ্ণ সাহেব ভাই। যেভাবে প্রশ্নপত্র করে যাচ্ছি দান তুমি সাধু সভায় এসে প্রিয় সবার হাত, তাই তোমার ঘরে জানতে আবার মনে নিবরণ। প্রথমবারে তোমার ঘরে রইল জিজ্ঞাসন, বিশ্বের মালিক তুমি যদি কৃষ্ণ ভগবান, তোমার মাঝের খানাতে পচে পড়ে কে? কোন পাপেতে পিতা মাতা আছে কারাগারে? প্রথমবারে জিজ্ঞাসা করি কৃষ্ণ নটবরে। নন্দ যশোমতী বলো কোন ভূমিতে পায়, স্তবের দুগ্ধ দিয়ে তোমায় বড় করে নয়। নন্দের খরম দেখি কেন তোমার মস্তকেতে? প্রথমবারে জিজ্ঞাসা দাঁড়াইয়ে সবাতে দেখিয়ে সেই ওই জোড়া কোন কথা কয়, আর কোন ভাবে দেখায় তার ভাবের পরিচয়। বলো বলো কৃষ্ণ সখা জানি মানে চাই, পরিষ্কার জবাব দিও সভ্য সহবার ভাই। তোমার কাছে প্রথমবারে রইল জিজ্ঞাসা, পরিষ্কার ভাবে তুমি করিও তুলসা। বলো তোমার কাছে আমি জানিবারে চাই, কেন সুতপা ব্রাহ্মণকে ঠকালে কাদাই? দান করা ধন যদি কেউ গ্রহণ করে, চন্দ্র সূর্য থাকতে যাবে 84 নরকে। দান করার পরে কেন তারে নিয়ে সঙ্গ করো? ধরো আমার কথা ধরো, পরিষ্কার ব্যাখ্যা করো। ওই বিধুবনে গিয়া রাধার সঙ্গে খেলা করে, পরিষ্কার বলো তুমি দাঁড়ালে আসরে। রাধারানী কোন রং দিয়েছিল তোরে? পরিষ্কার বলে যাই বাবা দাঁড়ায় আসরে। আমি আর বেশি কথা বলবো না, এরপরে আসরে আসবে আবার কেনে শোনা। আমি যদি একা একা বলি আবার বেশি, আর বেশি বললে আমায় আবার করতে পারে বেশি। কাজেই রস্যা করবো না, এখানে তো রেখে দেবো কবির বলবো না। বলে কি এসে কোন ভাবে কোন কথা কয়, আর কোন ভাবে ভাব ধারায় উঠাইয়া নয়। আমি যদি কারণে বলি আবার বেশি বললে আমায় আবার করতে পারি বেশি, তবে আর বেশি কথা বলবো না। এই পর্যন্তই রেখে দিলাম প্রশ্ন পর্বখানা। এরপরে ওই জনা আসিয়া আসরে ভালো ভালো তত্ত্ব কথা বোঝাইবে আপনাদের। এই পর্যন্তই ছেড়ে দিয়ে যাই। এই সভাতে আছেন যত জননীর মায়, এই সভাতে হেরি যত মাতাবাসীগণ, সকলের চরণেতে প্রণাম নিবেদন। এই সভাতে আছেন যত দুজনার্থীগণ, শুভ্র হয়ে ভক্তি তাদের করতেছি এখন। শুদ্ধ ভদ্র যত দেখিবারে পাই, সকলেরই চরণতলে প্রণাম দিয়ে যাই। এই সভাতে আছেন যদি মিয়া মবিল ভাইয়া, উদ্দেশ্যে সভায় গেলাম আদাব জানাইয়া। বলো এই বাবাজি এসে 20 টাকা দিল, রাধারানীর ভান্ডারেতে রয়ে বটে দিল। টাকা থাকতে পারে সবার ঘরে, দান করতে কিন্তু বাবা সবাই নাহি পারে।
দানের দানি হয়তো একজন, এত মানুষের মধ্যে কর্ম হয় দানি একজন। তাই আপনাদের ধারে আমি বর্ণনা করে যাই, এই বাবাজির হাতেও এখন 20 টাকা পাই। এই সভাতে আছেন যত মিয়া মুমিন ভাইয়া, উদ্দেশ্যে সবাই গেলাম আদাব জানাইয়া। আমি দিলাম আদাব, আপনারা করবেন দোয়া, তবেই তো হবে আমার কবি গান গাওয়া। তারপরে প্রণাম করি আমার মাতা পিতার পায়, জগৎ ব্রহ্মাণ্ডে এলাম তাদের গুরু দায়। তারপরে গুরুর পদে রইল নমস্কার। প্রথম গুরু আমার রামচরণ সরকার, কবিগুরু কল্পতরু মহেন্দ্র সরকার, যার উপরে দিয়েছে আমার এই জীবনের ভার। বর্তমানে গুরু আমারই হলো কি নাই, পরপারে চলে গেছে দরদি গোসাই। কালের কবলে পড়ে নশ্বর দেহ ছাড়ি, আত্মা সত্তা চলে গেছে মধুর মতো বলি। যদি বলেন কোন মহেন্দ্র বলে ব্যাখ্যা করি, ফালাকাটা ফালাকার ভক্তির ঘাটে বাড়ি। যেখানে সেখানে বাবা তুমি থেকে থাকো, পদ ভোলা বলরামকে ওই চরণে রাখো। তোমার নামে নিয়ে যদি ডুবে মরি, আবার কোনো সবে না কলঙ্ক তোমারই। এই তোমারও চরণ করে দিয়ে গেলাম পার, তোমার নামে ভাঙা করে দিয়ে পার। এই পর্যন্ত ছেড়ে দিয়ে যায়, আর বেশি কথা সবাই বলে যায়, এই পর্যন্ত আবার সে শান্ত হয়ে গেল। আপনারা তাহলে মাতা পিতা প্রেমানন্দে সবাই মিলে হরি বল হরি বল প্রভু সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি। জয় জয় সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি। জয় জয় সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি। মাগো কালী কালবারিণী মহাকালের মন মোহিনী দানব দোলনী মা শ্যামা, মাগো তোমার নিজ গুণে আমাকে কাঙ্গাল জেনে অপরাধ করিও মা ক্ষমা। মাগো পাইলে তব চরণ তরি, আর কি কারে ভয় করি শঙ্করী তব চরণে জানাই। আমি মায়াতে হয়েছি বদ্ধ, না বুঝিলাম তোমার শ্রীপাদ পদ্ম। ভবারদ্য নামটি তোমার হয়, এখন ভার দিয়েছি তব শ্রীচরণে। যাহা করমা নিজ গুণে, তুমি বিনে ব্রহ্মাণ্ডে কেহ নাই। মাগো কারো দালান কোটা সারি সারি, কেউ বেঁধেছে পাকা বাড়ি, কেউ তো মা বৃষ্টির জল খায়। কারো স্বর্ণ থালে অন্ন, কেহ খায় মিষ্টান্ন, কারো তো দিন মা উপবাসেও যায়। মাগো আমার তো দিনে দিনে দিন গিয়েছে, পড়ে গেছি সমনের পেছে, তাই তো করি ভয়। কোন দিন জানি পাবো মা তোমার শ্রীপাদ পদ্মে আশ্রয়। মাগো তোমার বন্দনা গাইতে সাধ্য নয় মোর, এ দেহেতে প্রণিপাতে রাঙ্গা চরণে জানাই। আমার কবি গুরু গিরীন্দ্র মোহন পদে ভক্তি দিয়ে নিরাপদে বন্দনার ভাব আমি ক্ষান্ত করতে চাই। আছেন যত মাননীয় সুধীজন, আমি অতি অভাজন, না জানি ভজন সাধন চরণে জানাই। এই কবিগান পরিবেশন করে যে আপনাদেরকে সন্তুষ্ট করব, তেমন ভাগ্য কিন্তু আমার হয় নাই। শুধু আপনাদের কৃপার জুড়ে দাঁড়াইলাম এই ভদ্র আসরে করজুড়ে, এই প্রার্থনা জানাই। গানের মাধ্যমে, শাস্ত্র এবং তত্ত্বের মাধ্যমে আমার অসংখ্য ভুলভ্রান্তি হতে পারে, যেন সন্তান বলে আপনাদের কাছে আমি ক্ষমা পাই। মনে মনে করতেছি অনুমান আপনারা প্রত্যেকেই এসেছেন শুনতে কবি গান। এই কবির সন্ধান আমার মধ্যে নাই। আমাদের ভারতবর্ষে যারা ছিলেন মহান কবি, আমি দর্শন করতে পারি নাই তাদের ছবি। এখন শুধু আমরা গান গাই, কিন্তু আগের কবি এখন আর নাই। আমাদের ভারতবর্ষে কবি ছিলেন চারণ কবি মুকুন্দ দাস, প্রমাণ তাহার ইতিহাস। করেছিলেন ইংরেজের বিরুদ্ধে লড়াই, এমন কবি আর এখন বর্তমানে নাই। আরেকজন কবি ছিলেন কাজী নজরুল, যার কবিত্বে ছিল না ভুল। তারা নিয়েছেন কবির মূলামূল, আমরা শুধু এখন তরজা গান গাই। আগের কবি আর নাই। আরেকজন কবি ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কল্পনা করে গেছেন প্রচুর। আপনাদের আছে জানা। এই কবি ছেড়ে চলে গেছেন। আমাদের ভারতবর্ষে প্রধানমন্ত্রী হওয়ার সমযোগ্য লোকের অভাব নাই, কিন্তু এই যে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি ছেড়ে গেছেন, এই সিংহাসনটা খালি আছে। বসার মতো কোনো কবি আজ পর্যন্ত জন্মগ্রহণ করে নাই, আমার মনে হয় করবেও না। তাই তো বলি কবি আর কবি, আসলে দেখি নাই আসল কবির ছবি। তবু করে এসেছি দাবি, গাইব বলে কবি। এখন কল্পনা সূত্র ধরে ওই মহান মহান কবিদের
কলঙ্কিত করে আমরা গাই কবি। আমার বিপক্ষে যিনি সরকার, নাম হলো বলরাম, সরকারিতে বড় চমৎকার, দেশ বিদেশ করেছেন অধিকার, গুণের সীমা নাই। বহু প্রশ্ন আমাকে করে গেছেন ভাই, একে একে জবাব দিলে পরে 2টা রাত্রর দরকার ধরে, এর আগে হবে না। যাই হোক, আমি ভাব পাশালি দিয়া ওরে দেই কিছু বুঝাইয়া। ধরেন, মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে, আমার ভাঙ্গা নাও রে মাঝি পাইয়া যাও রে। কাষ্টের নৌকা খানি মাঝখানে তার ছইয়া, আরে এরন কাষ্টের নৌকা খানি মাঝখানে তার ছইয়া, আগার মাঝি পাছায় এলে গোলে পরে খইয়া, এই সভাতে আছেন যত ভদ্র সুধীজন, একে একে করি আমি চরণ বন্ধন, এই দিকেতে যুবক বন্ধু যারা আছেন বসা, সবাই মিলে দিয়ে আমারে একটু ভালোবাসা মাঝি, মামাসিরা আছেন যারা সবাই ভর্তিয়া, চরণেতে ভক্তি দিলাম আমি আপনাদের সন্তানে হইয়া, তারপর এই কমিটির আছেন যত সভ্য সাধুজন, যারা আমায় করলো দাদা এই কবি গানের নিমন্ত্রণ মাঝি,
সুভাষ বাবু বাবলু বাবু জানাইয়া দিল দুল মেলাতে বাদল দেয় আপনার গানের নিমন্ত্রণে হল এবার আমার নামটি বাদল সরকার জোড়াইতে বাড়ি অবদেশ বিদেশে আমি গিয়া দাদা এই কবি গানে করি মাঝি পাইয়া আমার সরকার আমার কাছে প্রশ্ন করে গেছেন, ওহে শ্যামরায় এই দুল খেলার সৃষ্টি কোথায়? আর এটা কি তোমার ঢং? সবার শরীরে মাখো রং। 16,000 অষ্টজন গোপিনী নিয়েও তোমার মনের স্বাদ মিটে নাই কেন? রাধারানীকে ডেকে আনলে জিজ্ঞাসা করতে চাই। অনেক কথাই বলে গেছে সবাই দ্বারা হইয়া, 16,000 অষ্টরমণি জন্ম কোথায় আবার দেই তোমারে কইয়া। ত্রেতা যুগে দশরথ পুত্র এই যে রামচন্দ্র ভগবান সত্য কথা বলি এবার নেও না তার প্রমাণ। ত্রেতা যুগে রামচন্দ্র যিনি পিতৃসত্য পালন করতে 14 বৎসরের জন্য বনে গেলেন, তিনি যখন তিনি গেলেন বন, এদিকে লঙ্কার রাবণ এসে সীতাকে করে নিল হরণ। হরণ করে নিয়ে গেল যখন, এই সীতা সীতা বলে রামচন্দ্র করতেছে অন্বেষণ। এখন সীতার জন্য হন্য হয়ে খুঁজতেছে, সীতাকে পাওয়া যাচ্ছে না। মনে মনে করলো ধারণা, এদিকে লক্ষণেরও শক্তিশাল হয়ে গেল, রামচন্দ্র বিশাল ফেরে পড়ে গেলে করতেছে কান্না, সীতার জন্য আমার দরকার হবে না, লক্ষণকে বাঁচিয়ে নিয়ে আমি অযোধ্যায় চলে যাই। দাদা এমনই ঘটনা, পাপে নাহি সারে বাপ, আমাদের ভগবানের বাণী, পাপে নাহি সারে বাপ। কেমন? সেই রামচন্দ্র হত্যা করলো কাকে? রাবণকে। রাবণ ছিল একজন বিশিষ্ট ব্রাহ্মণ, 60,000 মুনিদের মধ্যে এমন ব্রাহ্মণ ছিল না একজন। তাই রামচন্দ্রের মনে একটা দুঃখের ঘটনা, এত বড় শত্রুকে করেছে নিধন, তবু মনে কোনো শান্তি নাই, করতেছে ভাবনা। করলেন না দেরি, রামের গুরু বশিষ্ঠ মুনি তার আশ্রমে গিয়া দিলেন দর্শন তাড়াতাড়ি দিয়া বললেন, মুনি ঠাকুর গুরুদেব চরণে জানাই, আমার শ্রেষ্ঠ যে শত্রু তাকে আমি নিধন করেছি, কিন্তু প্রাণে কেন শান্তি নাই। গুরুদেব বলরামের ঠাই
ওগো রাম, তুমি হতে পারো ভগবান, তোমাকে বোঝাই, তোমার একটা পাপ হয়ে গেছে। যে কেমন? যে পাপটা এমন, বিশিষ্ট ব্রাহ্মণ হলো রাবণ, এই রাবণকে করেছ নিধন, ব্রহ্ম হত্যার পাপে তোমাকে করেছে আচ্ছাদন। তাহলে কি করতে হবে? যেই ব্রহ্ম হত্যা পাপ খণ্ডাইবার জন্যে তোমাকে একটা যজ্ঞ করতে হবে। কি যজ্ঞ? অশ্বমেধ যজ্ঞ। অশ্বমেধ যজ্ঞ রামচন্দ্র করবেন আরম্ভন। 60,000 মুনিদের করলেন নিমন্ত্রণ, সবাই এসে উপস্থিত হলো। এদিকে রামচন্দ্র মনে মনে ভাবল, স্বস্ত্রী ছাড়া কোনোদিন যজ্ঞ হয় না, নিজের স্ত্রীর প্রয়োজন। তাহলে স্বস্ত্রী ছাড়া যদি যজ্ঞ না হয়, তাহলে আমার এই যজ্ঞ কি করে করব? সমস্ত মুনির মত নিল, স্বর্ণ দিয়ে একটা সীতা নির্মাণ করলো, স্বর্ণ সীতা। এই স্বর্ণ সীতা পামে রেখে রামচন্দ্র যজ্ঞ আরম্ভ করবেন। যে কোনো যজ্ঞ, নাম যজ্ঞর অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের পূর্বে একটা নিয়ম আছে দাদা। সেটা কি জানেন? অধিবাস। বর্তমানে নাম হলো অধিবাস, কিন্তু আগে নাম ছিল, এটার নাম অসীবত গ্রহণ। অসীবত গ্রহণ কেমন? যে যজ্ঞ আরম্ভন করবেন সেই গৃহকর্তা তার শ্রেষ্ঠ ঘরে গিয়ে স্বামী স্ত্রী দুইজন শুয়ে উলঙ্গ অবস্থায়, দুইজনের মধ্যে রাখবেন একটা অসি, মানে রামদাও, যেটাতে বলি হয়। এই অসি মধ্যে রেখে দুই স্বামী স্ত্রী দুই সাইডে উলঙ্গ হয়ে শুবে। একজনের মধ্যে যদি কাম জাগ্রত হয়, তাহলে অসি দিয়ে তার রক্তপাত হয়, রক্তপাত হলে আর যজ্ঞ হয় না। এটার নাম হলো অসীবত গ্রহণ। এখন মানুষ এটা করতে পারে না, আতপ চাল খাই, এটার নাম বলে অধিবাস, কিন্তু এটাই সর্বনাশ। অসীবত গ্রহণ করতে পারে না। তাই রামচন্দ্র স্বর্ণ সীতা দিয়ে যখন যজ্ঞ আরম্ভ করলেন, যজ্ঞ অন্তে সব রাজা জমিদার যারা যারা ছিল সবাই গৃহবাসে চলে গেল। এই স্বর্ণের প্রতিমা কিন্তু যজ্ঞ মঞ্চেই রয়ে গেল। ইতিমধ্যেই আসল সীতা, যিনি মহা অরণ্য থেকে উদ্ধার করে নিয়ে এলেন রামচন্দ্র, তিনি উদ্ধার করে এনে রামচন্দ্রকে নিয়ে যখন যজ্ঞ আরম্ভ করেছে, এমন সময় স্বর্ণ সীতা মুখ ফুটে বলছে, ওগো রাম, তুমি তো আমার স্বামী, আমার কাছে অনেক দামি। আসল সীতা পাইয়া তুমি আমাকে ভুলে গেলে, আমাকেও তোমার সাথে রাখতে হবে। এই কথা যখন বলছে, রামচন্দ্র বারে বারে কথা শুনে পড়ল না দেরি, একটা বান ছুঁড়ে মারলো তাড়াতাড়ি। এই বান ছুঁড়ে যখন স্বর্ণ সীতাকে মেরেছে, স্বর্ণ সীতা টুকরা টুকরা হয়েও 16,008টা টুকরা হয়ে গেছে। এখন সমস্ত টুকরা থেকেই হারাম হারাম স্বামী রাম স্বামী রাম এরকম জপ আরম্ভ করেছে। রামচন্দ্র বলল, ধারণা একই ব্যাপার, একটা স্বর্ণ সীতা কে আমি টুকরা করলাম বান দ্বারায়, এখন সমস্তই রাম রাম বলে, ব্যাপার কি? তখন কাছে গিয়ে বলছে, ওগো তোমরা কি চাও আমার কাছে? যে চাই আমরা তোমার গৃহিণী হতে, যদি গৃহিণী না হতে পারি তাহলে যেন সারা যোগ জনম তোমাকে পাইতে পারে, সেই আশীর্বাদ চাই। এখন বলছে ঠিক আছে, দাপর যুগ আসবে যখন রাম রূপ ছেড়ে দিয়ে কৃষ্ণ রূপ হয়ে আমি জন্মগ্রহণ করব, তখন আর তোমরা সবই গোপিনী হয়ে জন্মগ্রহণ করবে। জন্মগ্রহণ যে করবে, তোমরা লালন পালন জীবিকা নির্বাহ কি করে করবে? মথুরার একটা বাজার হবে শুধু গোপিনীর বাজার, সেই বাজারে গিয়া দধি দুগ্র বিক্রি করে তোমরা আমার ভজন করবে। এই জন্য 16,000 অষ্টরমণি, আবার কোনো গ্রন্থে লেখছে 16,000 অষ্টগোপিনী। যাই হোক, আমাদের হিন্দু শাস্ত্রের অনেক ঘটনা। এই হলো তোমার ঘটনা। এখন আরো আছে জিজ্ঞাসন, রং খেলো কিসের কারণ? সত্যযুগে ভগবান শ্রীকৃষ্ণ, যিনি ছিলেন নারায়ণ,
সেই নারায়ণ একদিন রাধার কুঞ্জে করেছেন রণা। বিরজা সতী এসে তাকে আক্রমণ করলো, ছাড়লো না, যে আজকে তুমি আমার গৃহে থাকতে হবে। এই বিরজার কুঞ্জে যখন বিরজা নিয়ে গেল, রাধারানী পাগল হয়ে বৃন্দাবন থেকে এলো, এসে করলো ধারণা এই একটা মঞ্চের মতো দেখা যাচ্ছে, সামনে একজন প্রহরী আছে, এইখানেই বোধহয় আছে আমার কালো সোনা। তাই প্রহরীকে গিয়ে বলছে, এই প্রহরী, এই ঘরের মধ্যে আমি প্রবেশ করি, এখানে বোধহয় আছে আমার সে নীলমণি হরি। বলছে না, এখানে যাওয়া তোমার মানা, এখানে যাওয়া চলবে না। সেই লোকটাকে ছিল জানেন? তখন দুইজনে কেচাল করে ঝগড়া দিল ওই প্রহরীরে, ধাক্কা দিয়েছে যখন, মনে পায়ে মনস্তাপ, সে করেছে অভিশাপ। যোগ রাধারানী, যার জন্য তুমি এত কাঙ্গালিনী, তার জন্য তুমি আমার গায়ে ধাক্কা দিলে। আমার নাম হলো শ্রীদাম, তোমাকে বুঝাই, এই কৃষ্ণের জন্য এত পাগলিনী তুমি, 100 বৎসর কৃষ্ণ হারা হয়ে থাকবে তুমি। এই জন্যই কৃষ্ণ হারা হয়ে রাধারানী 100 বৎসর ছিল। দোষটা কি দাদা ভগবান শ্রীকৃষ্ণের? ওটা তোর নিজের দোষ। আর এদিকে শ্রীদামকে অভিশাপ দিল রাধারানী, ও শ্রীদাম, তুমি একটা নারীর গায়ে করলে আক্রমণ, তোমাকে অভিশাপ দিলাম, পরজন্মে গিয়ে তুমি আয়ান ঘোষ হয়ে জন্মগ্রহণ করবে। এটাই হলো আয়ান ঘোষ। তবে আয়ানের আর একটা ঘটনা আছে, পূর্বজন্মের ঘটনা। এই আয়ান ছিল শতপা নামে একজন ব্রাহ্মণ, ভগবানের জন্য করেছিল আরাধন। কিন্তু বহু ডাকের পরে ভগবান গেল শতপা ব্রাহ্মণের দ্বারে, গিয়ে বলছে, তুমি কে? যে আমি শতপা ব্রাহ্মণ। কিসের জন্য করছো ভজন? যে প্রভু, আমি যা চাই তুমি তাই আমাকে দেবে। তখন বলছে, হ্যাঁ দেব, 3 বার সত্য করতে হবে। 3 বার সত্য করলো। যখন মনের কথা ব্যক্ত করলেন, তখন কি কথা? যে আমি তোমার লক্ষ্মীকে চাই। এই কথা যখন বলছে, নারায়ণ মস্তকে হাত দিয়ে ধরাতলে বসে গেছে, সর্বনাশ করেছে। ভক্তের অধীন ভগবান নিজে ছোট হয়, রাখে ভক্তের মান। এখন যদি ভক্তের মান না রাখা যায়, কলঙ্ক হবে আমার দুনিয়ায়। তাই উনি করলেন না দেরি, আশীর্বাদ দিলেন তাড়াতাড়ি, যাও, তোমার কথা আমি রাখবো, আমার লক্ষ্মীকে তোমার হাতেই দেব। কিন্তু আমার একটা কথা রাখবে। বলছে, হ্যাঁ প্রভু, তুমি তোমার লক্ষ্মীকে স্বেচ্ছায় যখন করলে দান, আমিও তোমার একটা কথা রাখবো, করবো না অপমান। বলছে, বেশ তো, তাহলে তোমার কাছে আশীর্বাদ চাই, পরজন্মে জন্ম নিবে তুমি নবংশুক হইয়া। তার কারণ রাধারানী মান সম্মান জীবন যৌবন সব করেছিল কৃষ্ণ পদে অর্পণ। এখন এই দুষ্ট ভক্তে যদি তাকে করে আক্রমণ, তাহলে সতী নারী সতীত্ব লঙ্ঘন হবে না তখন? তাই করলাম না করি, তার কাছে চেয়ে নিয়ে তাকে বাক্স দিলাম না চাবি। এটা কি আমার দোষ? শতপা ব্রাহ্মণ কেন দিল আমাকে এই বর? যদি না দিত তাহলে আমি মানতাম লক্ষ্মীকে দিতাম। ওই পয়েন্ট টেনশন গেছে গা। এখন ব্যাপারটা হইলো কি জানেন দাদা, এই ছেলেটার নাম হলো বলরাম, খুব ক্যাসাইলা লোক। এই গত দুর্গা পূজায় নিলাম, ওরে নিয়ে পায় না, মনের দুঃখ আর যায় না। আমি ওরে ফোন করলাম, এখন তো ফোনে ফোনে কাজ হয়, যে বলরাম তোমাকে আসাম তোমাকে নিয়ে যেতে চাই, একটা বায়না রাখছি ভাই। তো বললো যে আচ্ছা বায়না যে রাখছেন, আমি তো গান গাইতে পারবো না। যে কেন? যে কারণ হলো আমার অসুখ। কি অসুখ তোমার? 57,000 টাকা বায়না নিছি, কিছু টাকা নিয়ে ওষুধপত্র খাও। তাহলে আপনি আমার বাড়িতে আসেন। গেলাম বাড়িতে, গিয়ে বললাম তোমার কি হয়েছে? কই কিছুই বুঝি না, রাত্রে ঘুম হয় বেশি, ভাতও খাই বেশি, এটাই হলো আমার রোগ। এটা তো ভালো লক্ষণ, খাওয়ার দাওয়া বেশি খাইলে তো লক্ষণ ভালো। কন আমাকে ডাক্তারের কাছে নিয়ে যান। ওর স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলাম, আচ্ছা উমা ওর ব্যাপারটা কি? দেখেন আবল তাবল বলে, যা ইচ্ছা তা বলে, আপনি একটু ডাক্তারের কাছে নিয়েই যান।
তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে কুচবিহার ডাক্তার দেখাই। কয় না না কুচবিহার আমি ডাক্তার দেখাবো না। কোথায় দেখাবে? শিলিগুড়ি। শিলিগুড়ি দেখাবে। আমি মনে মনে করলাম ধারণা এর মাথার বুধে কিছু গন্ডগোল হয়ে গেছে। ডাক্তার সেঙের কাছে নিয়ে গেলাম। সেঙের কাছে নিয়ে বললাম যে স্যার এই আবল তাবল বকাবকি করে দেখেন তো কি হয়েছে এর অন্তরে। পরীক্ষা টরীক্ষা করে বললো যে না এমনি কোনো খারাপ নেই, ভালো রিপোর্ট, তবে একটু ওষুধপত্র দিলেই ঠিক হয়ে যাবে। দেন প্রেসক্রিপশন করে দেন, দিল মাত্র 75 টাকার ওষুধ। নিয়ে আসলাম, আনার পরে বললো আচ্ছা জেঠু কত টাকার ওষুধ? যে 75 টাকা। কয় না না 75 টাকার ওষুধ দিয়ে শিলিগুড়ি থেকে যাবো, অন্তত 10,000 টাকার ওষুধ দিতে হবে। ডাক্তার দেয় না, ও সারে না। কেমন হইলো ঘটনা? আমি আবার ডাক্তারের কাছে গেলাম, গিয়ে বললাম ডাক্তারবাবু দেখেন এটা আসলেই পাগল হয়ে গেছে, আপনি যা ওষুধ লিখেছেন এটাতে সে মানতে চায় না, আরও বেশি ওষুধ নেবে। তখন ডাক্তারবাবু জিজ্ঞাসা করলো আচ্ছা আপনার খাওয়া দাওয়া কেমন? কয় ভালোই খাই। না ভালোই খান কিন্তু কি খান? কয় সকালে ভাত খাই। কতগুলো চাউলের? কয় প্রায় 1 কেজি। পরে বলেন কি 1 কেজি মানুষ খাইতে পারে? কয় হ্যাঁ ডাক্তারবাবু এছাড়া আমার পেট ভরে না। কচ্ছে 1 কেজি খাইলেন। বিকেলে প্রায় 2 কেজি, দুপুরে 2 কেজি খাই। সর্বনাশ মরে যাবেন আপনি। রাত্রে রুটি খাই। কতগুলা? 1 কেজি আটার। কয়ারই সর্বনাশ, এত খাইতেই পারবেন না। সারাদিন যা খান খাবেন, রাত্রে 2টার বেশি রুটি খাবেন না। ডাক্তার করে দিয়েছে মানা। নিয়ে আসলাম বাড়ি, বৌমাকে বললাম তাড়াতাড়ি যেই ঘটনা, রাত্রে 2টার বেশি রুটি ওকে দিও না, তাহলে ক্ষতি হবে। এখন সন্ধ্যার সময় তার স্ত্রী জিজ্ঞাসা করতেছে আচ্ছা রাত্রে তো তুমি রুটি খাবা, 2টা রুটি। কয় শুনো ডাক্তারের কথা রাখলে তো চলবে না, তবে ডাক্তারের কথা রাখতে হবে, আমারও পেট ভরতে হবে। 2 কেজি আটা দিয়া 2টা রুটি বানায় দাও। দাদা এখন বর্তমানে 2 কেজি আটায় 2টা রুটি, মানে ডাক্তারের কথা রক্ষা করলো আর কি। এটা এমন পেশি লোক। আরো অনেক কিছু জিজ্ঞাসা আছে, ভেঙে বলবো আপনাদের কাছে, ধীরে ধীরে করি বর্ণনা। আমার বাইন ধোয়ার এসে গেছে, আর কোনো চিন্তার সব গিয়েছে পেছে। আমি যা দেখেছি নয়নে আর কি দেখা হবে দয়াল বাকি জীবনে। যা দেখেছি অতি গোপনে আর কি দেখা হবে দয়াল বাকি জীবনে। মাতৃগর্ভে আমি যখন ছিলাম ভগবান ভগবান বলে আমি করেছি ক্রন্দ। এইভাবেতে বহুদিন আমি করেছি কান্না। মুন্ডে ঊর্ধ্ব পদে দেখেছিলাম কিনা। হঠাৎ একদিন প্রাণ গোবিন্দ আমার সামনে
আমার কাছে সেই নারায়ণ করলেন জিজ্ঞাসা, কেন তুমি ডাকিতেছ বলো না কারণ। আমি বলি ধরে চরণ শুনো গোবিন্দ, আমার মনে নাই যে প্রাণ কোনো আনন্দ। এই জায়গাতে থাকবো কতদিন অন্ধকার কারাগারে, তুমি আমায় বাহির করে প্রভু নাও না সংসারে। হে দয়াল, এই অন্ধকার কারাগারে আমি আর কতদিন থাকবো, তাই তুমি আমাকে উদ্ধার করে অন্য জায়গায় নিয়ে চলে প্রভু। প্রভু বলে গল্প তুলে শুনো ভক্তজন, তোমায় আমি নিয়া দেখাবো সুন্দর একটা ভুবন। সুন্দর ভুবন দেখবে তখন মত্তদামে গিয়া, কিন্তু আমার সাথে তোমার প্রতিশ্রুতি একটা এখন যাবে দিয়া। আমার সাথে একটা প্রতিশ্রুতি দিতে হবে। এই পৃথিবীতে যাবে যখন দেখতে পারবে একটা সুন্দর ভবন, সেই ভবনে গিয়ে তুমি যাহা আহার করবে তার পূর্বংশ আমাকে বোঝাতে হবে, আর আমার নামে সদা সর্বক্ষণ তোমার কীর্তন করতে হবে। তখন বলি শুনো দেবতা, ভক্তি তোমার পায়, যাহাই আমি আহার করব পূর্বে দিব তোমার। তোমার নামে করব কীর্তন পৃথিবীতে গিয়া, তাড়াতাড়ি আমার মুক্তি তুমি করো এখন নিয়া। তাই তো দেখেন তখন প্রভু কি কর্ম করিল, এই ভক্তরে নিয়া তখন পৃথিবীতে এলো। পৃথিবীতে এসে তারে করলো কি ঘটনা, মানব কুলে জন্ম দিল, কথাটা মিথ্যা না কথা বলছি বুঝাইয়া। মানব কুলে যখন আমার জন্ম গেল হইয়া, পূর্বের কথাই এখন দাদা গিয়েছি ভুলিয়া। এখন আমার বাড়ি, আমার ঘর, আমার সুন্দর নারী, অবয় আমার করে আমি দেশ বিদেশে ঘুরি, আমি আগের কথা মনে নাই। আগের কথা এখন আমার হয় না যে স্মরণ, কি কথা বলেছিলেন আমার নারায়ণ। সবকিছু আবার দাদা গেছি রে ভুলিয়া, মায়ার জগতে এসে সব গেল ফুরাইয়া, এখন আমার করি। অবয় আমি কেবা আমি বুঝি না, পূর্বের কথা এখন আমার মনেও তো পড়ে না। এখানে এই দিকেতে একটা কি কর্ম হইল, বাবা মায়া যুক্তি করে আমায় বিয়ে দিল, আমি পড়লাম মহা ফেলে।
এই যে স্ত্রীর গর্ভে প্রথম সন্তান যখন গেল হইয়া, তাদের মায়ায় গেলাম আমি সবকিছু ভুলিয়া, কিন্তু কেবা আপন কেবা পর কেউ তো রাখি না, আগের খবর কিছু এখন তো জানি না, কথা বলছি প্রমাণ দিয়া, আগের কথা এখন বলবার চাই, আরো কিছু জিজ্ঞাসা আছে দাদা ভেঙ্গে বলবার চাই, কেন কৃষ্ণ কারাগারে করলেন জিজ্ঞাসা, আরো 6টা ভাই ছিল আমার বললেন মহাজন, একে একে জবাব দেব তোমার অভাব রাখব না, এই যে 6টা ভাই ছিল দাদা করলো লাঞ্ছনা, বংশের হাতে গেল মারা ব্যাপারটা বুঝলা না, ধর্ম সভায় আমি এবারে করব আলোচনা, 6টি ভাই একে একে হইল নিধন। একদিন বসুদেব দৈবকী কৃষ্ণের জননী, সাথে হলো কংস, 2জন করেছে গমন। হঠাৎ করে একটা দৈববাণী হয়ে গেছে। তখন দৈববাণীটা কি বুঝেন তো সবাই? দৈববাণী সম্বন্ধে আমি কিছু বুঝাইবার চাই, যাহা জানি। আগে এমন একটা শক্তি ছিল, মানুষের শুভ অশুভ সংবাদ কর্ণকহরে শুনতে পাইতো, এটার নাম হলো দৈববাণী। কোনো মানুষজন নাই, হঠাৎ করে কানে আওয়াজ হয়তো তোমার এই ঘটনাটা হবে, এটা হবে, এটার নাম হলো দৈববাণী। এখন মানুষের সেই শক্তি নাই, ওই দৈববাণীটা এখন আর নাই। এখন যারা যারা বড় বড় বৈজ্ঞানিক, তারা মেশিন আবিষ্কার করেছে। মেশিন আবিষ্কার করে মেশিনের সাহায্যে টেনে এনে এটাকে বলছে আকাশবাণী। ওই দৈববাণীটা আকাশবাণী, যেটা রেডিওতে শোনা যায়, টিভিতে শোনা যায়। দৈববাণী আকাশবাণী এখন গেল হইয়া, সেই দৈববাণী কংসের কানে গিয়াছে শুনিয়া। ওরে কংস, যে বোন ভগ্নিপতির সাথে আনন্দ করতে যাচ্ছিস, তার অষ্টম গর্ভে যে সন্তান হবে, তার হাতে তোর নিধন হবে, এটা দৈববাণী বলছে। তাই কংস করলেন না দেরি, দৈবকীর কেশাগ্রে ধরলেন তাড়াতাড়ি, ধরে করতেছে প্রহার। বসুদেব মনে মনে চিন্তা করতেছে, এটা কেমন কারবার? একটু আগে না কংস ভালো ছিল, এখন আমার সামনে আমার স্ত্রীকে প্রহার করতেছে, কারণটা কি? বসুদেব বলল, কংস, আরে এটা তো তোমার বোন, সেই বোনকে প্রহার করতেছ, কারণটা কি? বলছে, শোনো ভগ্নিপতি, তোমাকে জানাই, আমি দৈববাণী শুনতে পাই, তোমার অষ্টম গর্ভে আমার ভগ্নির গর্ভে যে সন্তান জন্ম গ্রহণ করবে, সেই সন্তানে আমাকে নিধন করবে। তাহলে আমার বোনটাকে যদি মেরে ফেলাই, তাহলে তার গর্ব হবে না তার, তারপরে তোমাকে একটা বিবাহ করাই। বসুদেব মনে মনে চিন্তা করলো, কংসের সাথে আমি শোক দিতে পারবো না। তাই বলছে, কংস, তোমার সাথে আমি শোক দিতে পারবো না, তোমার সাথে কেতাল ঝগড়াও করবো না।
তবে একটা প্রতিশ্রুতি দিয়ে যাই, আমার ওরসে তোমার বোনের গর্ভজাত যত সন্তান হবে সব তুমি পাবে, মারো কাটো আমার কোনো যায় আসে নাই। তাই কংস দৈবকীর কেশগ্র ছেড়ে দিয়েছে, দিয়ে বলছে বসুদেব তাহলে তোমার প্রতিশ্রুতি লঙ্ঘন করবে না তো? বলছে না, 3 বার সত্য করতে হবে। 3 বার সত্য করে বলছে যে আমার যত সন্তান তোমার বোনের গর্ভজাত হবে সবকিছু তুমি পাবে। তাই প্রথম সন্তান হলো একটি, তার নাম হলো কীর্তিমন্ত। এই কীর্তিমন্তকে দেখে কংস মনে মনে ভাবতেছে, আরে আমার বোনের অষ্টম গর্ভে যে সন্তান হবে সে হবে আমার শত্রু, কিন্তু এটা তো প্রথম গর্ভ, এটা শত্রু নাও হতে পারে। এত সুন্দর একটা বাচ্চা শিশু সন্তান, তাকে কি করে ধ্বংস করি? একটু মায়া গেছে হইয়া নারদ মুনি চিন্তা করতেছে আকাশে বসিয়া, সর্বনাশ, এরা তো অভিসংবাদ প্রাপ্ত সন্তান, যদি কংসের দয়া হয়ে যায়, ওদেরকে যদি বিনাশ না করে তাহলে ব্রহ্মার কলম রোধ হয়ে যাবে, মুনির বাক্য বলবে না। তাই নারদ মুনি ধীরে ধীরে কংসের বাড়িতে গিয়ে উপস্থিত হল, গিয়ে বলছে কংস, বসুদেব একজন সত্যবাদী লোক, তোমাকে বুঝাই, তার অরুরজাত সন্তান তোমাকে দিয়ে দিছিল, তুমি তাকে মারো নাই, লালন পালন করতেছ? কয় হ্যাঁ। কেন করতেছি জানেন? এত সুন্দর একটা শিশু সন্তান কি করে প্রাণ নাশ করি? আর দৈববাণীতে শুনেছিলাম যে অষ্টম গর্ভে যে সন্তান হবে সে হবে আমার শত্রু, এটা তো প্রথম গর্ভ, অত শত্রু হবে না। কয় দেখো, আসলে ভগবানের ঘটনা তো জানো না, যদি উল্টা দিকে গইনে আসে এটি অষ্টম গর্ভ হবে। তাড়াতাড়ি বড় কাজ, আপত্তি আমার নাই, উল্টা দিকে ঘুরে আসলে অষ্টম গর্ভ হবে। তাই কংস করলেন না দেরি, পাষাণে আঘাত করে সে সন্তানের মৃত্যুবরণ করলো তাড়াতাড়ি। এইভাবে একে একে 7টা সন্তান, 6টা সন্তান মারা গেল। 6টা সন্তান যে মারা গেল, এখন মনে মনে চিন্তা করে ভালো কংস যে না, আমার মনে কিছুতেই শান্তি হচ্ছে না, এই বসুদেব আর দৈবকে দুইজনকে 2 কারাগারে বন্দী করে রাখতে হবে। প্রকৃতি পুরুষ মিল না হইলে পরে সন্তান হয় না ভবের বাজারে। তাই শাস্ত্রে বলছে প্রকৃতি পুরুষং সাপিয়া কঞ্জুগ যথা ভবের তদ্রুপ মহাতত্ত্ব মহাবস্তু বদন্তিক। এই দুজনে ক্ষেত্রতে না হলে সন্তান হবে না ভবের বাজারে। তাহলে দুজনকে যদি বন্দী করে রাখি তাহলে মিলনও হবে না, সন্তানও হবে না, আমারও মরতে হবে না। সেই জন্যই দৈবকী কংস রইল কারাগারে। এইটাও একটা সাধন ছিল কংসের, বলি তোমারে। সেই সাধনায় কংসের কারাগার হইল নির্মাণ। সাধু ঋষি যোগী মানুষ যারা করেছে প্রমাণ। এটা কংসের কারাগার নয়, ভক্তের আগার। যেখানে ভক্ত রয় সেই জায়গাটা কি আর কারাগার হয়? এর মাথায় কিছু আছে? কিছু নাই। শিখছে কবি গান, কিন্তু আসলে এটা শয়তান। কিছু শিখছে কবি গান, কিন্তু আসলে এটা শয়তান, জাত শয়তান। বলছে ভগবান কারাগারে, আর বিশ্ব ব্রহ্মাণ্ডই ভগবানের। হ্যাঁ, তার সাথে আবার কারাগার কিসের? এটা কি তুই যে কারাগারে থাকবি, জেল খাটবি? ভগবানের কাছে সব সমান। ভগবান বলছে সবেই সম্মান, স্বর্গমত্ত পাতাল।
আমার কাছে সবাই সমান থাকবে চিরকাল। কেন তুমি লাগাও বেজালে গো, বলি আমি সব স্থানে। আর কেন তারা কারাগারে থাকলো বন্ধুগণ, তবে একে একে 6টি সন্তান মরিল যখন। তাই কংস করলেন না দেরি, 2 কারাগারে 2 জনকে বন্দী করলেন তাড়াতাড়ি। কারাগারে একটাই, মধ্যে পার্টিশন, বক্ষের মধ্যে পাষাণ চাপা দিয়ে রাখলেন যেন স্বামী স্ত্রীতে হইতে পারে না মিলন। কিন্তু ভগবানের মিলন। তাই দৈবকের একটা মায়া গর্ভ হয়েছিল, মায়া গর্ভ, এটার মধ্যে কোনো ছিল না, ভগবান শ্রীকৃষ্ণ ছিল না। আর প্রথম 6-এর পরে যে 7-এর যে গর্ভটা, এটা ছিল বলরাম। এটা রুক্মিণীর গর্ভে পরিচালনা করে দিয়েছিল, ভগবানের খেলা। তারপর কংস মনে মনে চিন্তা করতেছে, তখন কি ব্যাপার, 6টা গর্ভপাত হয়ে গেল, এখন 7ম গর্ভে এলো, 7ম গর্ভের বাচ্চাটা কোথায় গেল, হিসাবে মিলতেছে না। তারপর এই বন্দী অবস্থা থেকে দৈবকী একটা সন্তান প্রসব করলো, যেটা ভগবান শ্রীকৃষ্ণ। তাকে করতে গোপন, তার মুখ করেছে আচ্ছাদন, যেন কান্না না করতে পারে। ভগবানের মায়া এমন জোরে কান্দে, এই কান্নায় কংস বুঝতে পায় যার একটা সন্তান জন্মগ্রহণ করেছে। কংস করল না দেরি, এই ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে যাবে এমন একটা বুদ্ধি করলেন তাড়াতাড়ি। আর এদিকে বসুদেবের একজন বাল্য বন্ধু ছিল, কে জানেন, নন্দ ঘোষ। এই নন্দ ঘোষের বাড়িতে একটা খবর গেল যে, বন্ধু, আমার 8ম গর্ভে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছে, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না এটা ভগবান শ্রীকৃষ্ণ কিনা, আমি কিছু বুঝি না। নন্দ ঘোষ বলল বসুদেবের, তুমি দেখো একটু লক্ষ্য করে, ভগবান যদি জন্ম নেয় তোমার ঘরে, তার হাতে পায়ে কয়েকটি চিহ্ন থাকবে। কি চিহ্ন? চণ্ডাদ্য, ঘট, ত্রিকুণ, শূন্য, শঙ্খ, ধনু, মিনস তথা ছত্র, জম্বু, জব। এই 8টা চিহ্ন যদি থাকে, ভগবান বলে তাকে। বসুদেব করলেন না দেরি, ইতস্তত করলেন তাড়াতাড়ি, তাহলে দেখবো কি করে। তখন ভগবান পা উঠে দেখাইছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ পায়ের মধ্যে দেখতে পেয়েছে সেই চিহ্নগুলো আছে। মনে আরো বিশ্বাস হয়ে গেছে। এখন রাত্র যখন গভীর হয়ে গেছে, যোগমায়ার আচ্ছাদনে সব নিশাগ্রস্তের মতো এই কারাগারে পড়ে আছে। বসুদেব করলেন না দেরি, একটা বেতের ডালির মধ্যে উঠাইয়া যাবে নদী পার হইয়া নন্দ ঘোষের বাড়ি। নদীর পারে গিয়ে চিন্তা করতেছে, কি ব্যাপার, এই অগাধ জল নদীর মধ্যে কি করে পাড়ি দেওয়া যাবে, পাড়ি দেওয়া তো দায়। এদিকে যুগমায়া একটা শৃগালিনী হইয়া, সেই যুগমায়া আবার একটা কুম্ভীরিনী হইয়া নদীর মধ্যে আছে শুইয়া। হঠাৎ করে বসুদেব চিন্তা করতেছে, এই অগাধ জলে কি করে পার হব, নিচে যে কুম্ভীরিনী হয়ে যুগমায়া শুয়ে আছে, এটা তো বসুদেব জানে না। কেমন হলো ঘটনা, এই শৃগালিনী ওই কুম্ভীরের উপর দিয়ে যাচ্ছে। ভগবান মনে মনে চিন্তা করতেছে, বাহ, শৃগালিনী যদি পার হইতে পারে তাহলে তো এখানে বেশি জল নাই, আমি কেন পারবো না, করে দিল রনা।
এই কুম্ভীরিণীর উপর দিয়ে যখন যাবে, হঠাৎ করে ভগবান শ্রীকৃষ্ণ মস্তক থেকে পড়ে গেছে সমুদ্র সাগরের জলে, যমুনার জলে। কেন পড়ে গেল জানেন? যমুনার একটা সাধন ছিল, হে ভগবান, আমি যেন তোমার চরণ দর্শন করতে পারি, তুমি যেন আমাকে আলিঙ্গন দাও। ভগবান বলছিল যে হ্যাঁ, দাপর যুগে আমার পিতা যখন নন্দালয়ে নিয়ে যাবে তখন তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। নন্দ ঘোষ করতেছে, ভাবো না সন্তান কোথায় আর পাবো না, খোঁজাখুঁজি করতেছে, কিছুক্ষণ পরে পাওয়া গেছে। ভাগবতে প্রমাণ আছে, এক মনন্তর যুগ ছিল যমুনার কূলে, কিন্তু বসুদেব তো মনে করতেছে একটু আগেই পড়েছিল। ভগবানের মায়া। যাক, এইভাবে বসুদেব নিয়ে নন্দ ঘোষের বাড়িতে রাখলো। এখানে অনেক ঘটনা, সবকিছু বলবো না, তার কারণ বললে আমার 2 রাতেও শেষ হবে না। এই পর্যন্তই ছিল জিজ্ঞাসা, জবাব দিলাম পরে। একটা কথা বলবো এবার ওই যুব মায়ারে। এই যুব মায়া, তোর জন্ম কোথায় জানিস? এটা কিন্তু 2 নম্বরই। যুব মায়া কিন্তু আসলে ঠিক না। কেমন ঘটনা? ত্রেতা যুগে রামচন্দ্রের সীতা যখন হয়ে গেছে হরণ, সীতা সীতা বলে রাম লক্ষণ করতেছে ক্রন্দন। এমন সময় মহাদেবের যে ঘরণী মহামায়া দুর্গা দেবী, যিনি বললেন না দেরি, সীতার রূপ ধারণ করে আসলেন তাড়াতাড়ি। সীতার রূপ ধারণ করে রামচন্দ্রের সামনে গিয়ে বলছে, ওগো রাম, তুমি আমাকে দেখো, আমি তোমার সীতা। লঙ্কার রাবণ আমাকে হরণ করে নিতে পারে নাই, তোমার সামনে আমি দাঁড়াই, আমি হইলাম সীতা। এই দুঃখের দিনে রামচন্দ্র লক্ষ্য করলো, যখন লক্ষ্য করে দেখতেছে ওর ত্রিনয়ন, মানে দুর্গা ত্রিনয়নটা ঢাকতে পারে নাই। সীতার রূপ ধারণ করেছে কিন্তু নয়ন ঢাকতে পারে নাই। দুঃখের দিনে হাসি দিয়ে বলল তাহার ঠাই, সান্ত্বনা দিতে আসলে তুমি বড়ই শান্তি পাই। এত বাসনা তোমার প্রাণে আমার জানা ছিল না, তোমায় একটা আশীর্বাদ করব, মনে দুঃখ নিও না। তুমি যখন আমার স্ত্রী রূপ করেছ ধারণ, সীতা হয়ে আমাকে সান্ত্বনা দিতে আসলে, এখন যাও, তোমাকে আমি আশীর্বাদ করলাম, দাপর যুগে তুমি যুগমায়া হয়ে জন্মগ্রহণ করবে, আর বৃন্দাবনে যত নিত্য লীলা সব তুমি করবে, তোমার কথাই আমি চলবো। তার জন্য একটা প্রবাদ বাক্য আছে, বৃন্দাবনে নিত্য লীলা করে 2 জন, না জানে রাধা কৃষ্ণ, জানে না জানে গোপীগণ। তাহলে জানে কোনজন? ওই যুগমায়া যেজন। আর এদিকে এই মহামায়া করলেন না দেরি, মহাদেবের চরণ ছুঁয়ে প্রণাম করলেন তাড়াতাড়ি। বলছে, হব ত্রিনাথ, তোমার চরণে জানাই আমি রামচন্দ্রকে সান্ত্বনা দিয়ে আসছি। যে কি করে সান্ত্বনা দিলে? যে সীতার রূপটা ধারণ করে রামচন্দ্রের দুঃখের দিনে তার সম্মুখে দাঁড়ায় বলছি, আমাকে রাবণ হরণ করতে পারে নাই, আমি তো তোমার সীতা। বলছে, ভাই, রামচন্দ্র হয় আমার গুরু, তুমি তো জানো না। পঞ্চমাতায় রাম নাম গুণ গাই, তবু বা শোনা যায় না। রামচন্দ্র আমার গুরু হলো, আমি শিষ্য তার।
তবু যায় না আঘাত। পঞ্চমাথায় আমি রাম নাম গাই, তবু আমার আশা মেটে না। সেই রাম হলো আমার গুরু, আর তুমি গুরু পত্নী রূপ ধারণ করে তাকে সান্ত্বনা দিতে গেলে, তাহলে আজ থেকে তুমি আমার জননী, রামের গুরুনী। তোমাকে আর আমি গৃহিণী করে রাখতে চাই না। বলো যুগ মায়া, এই জায়গাতে প্রশ্ন একটা করি, কিভাবে সান্ত্বনা পাইল দেখো তোমার এই যুগ মায়া, তুমি রামচন্দ্রের ঘূর্ণি হয়ে রামচন্দ্রকে সান্ত্বনা দিলে, তারপরে মহাদেব তোমাকে প্রত্যাখ্যান করলো যে তোমাকে আর স্ত্রী বলে গ্রহণ করা যায় না, তুমি আমার গুরু পত্নী রূপ করেছ ধারণ, সেই জন্য তোমাকে দিলাম বিসর্জন। তারপরে তোমার জন্ম হইল কোন জায়গায়, এইটা তোমার কাছে জিজ্ঞাসা আমার সবাই। যেখানে দাদা দৌড়ি এখন লাগবে তার, বিশাল এই পর্যন্তই মাতা পরিদা এখনো বাজে রে বাসি মধুর বৃন্দাবন, দুচার কথা এই সভাতে কই আমি এখন, এই যে বল ভ্রান্তি যতই আমার গেছে দাদা হইয়া, সন্তান বলে আমায় সবে দিবেন ক্ষমা দিয়া, আমি মতি মুরমতি জানি না ভজন, শুধুমাত্র ভরসা করি আপনাদের চরণ। আসরে আছেন যত যুবক বন্ধু বসা, তাই সবার কাছে আমি একটু ভালোবাসা, আরে ভালোবাসা দিয়ে যদি ভালোবাসা পাই, সেই কারণে ভালোবাসায় আমি যে জানাই, এই সভাতে থাকেন যদি নিজের মন্দন, একে একে করে নিলাম চরণ বন্ধন, মাতা পিতার চরণেতে দিলাম ভক্তি দিয়া, যার কারণে এই জীবনে আসলাম চলিয়া, গুরুর চরণেতে আমি ভক্তি করি, যার কারণে শ্রীমান দাদা কবির বাসারি, এই যে প্রথম আমার তিনি দাদা গুরু বসেছিল, বাবুর মুখে প্রথম আমায় দীক্ষা দিয়েছিল, আরে নিত্যানন্দ চৌধুরী চূড়ায় এসেছিল, এই যে আমার ছেলে সেই মহাজন বড় পানি দিল, দ্বিতীয় তরুণী কান্ত আলিপুরে ছিল, এই ভোগের মায়া ছেড়ে বড় পারে গেল, আরে কবি যিনি দাদা হয়েছিল আমার, আমার ছেলে উনি দিল ভব সিন্ধু পার, দেখেন আমার রামপুর বাদল বসে জানাই সবার খাই, এই কবিগান গায়া দাদা দিলের গোড়াই, তবে এর বেশি কথা দাদা বলি না, এই যে বসি কথা বলে আমি খুশি হতে চাই না, তবে ডাক্তারে বেশি বলে নিষ্প্রয়োজন, এত কথা বলি আমি কিসেরই কারণ, ভুল গান্ধী কই আমার কাছে এবার হইয়া, সন্তান বলে আমায় দিবেন ক্ষমা দিয়া, আমি অতি মুরমতি জানি না বোঝাও, এইভাবে চালিয়ে দেওয়া উস্তাদের চরণে দিলাম হুমকি দিয়া, এই বলে আমি দিলাম আসর ধরিয়া, জয় জয় রাধা।